পৃথিবীর যত কোম্পানির মালিক তারা কিন্তু ব্যাক বেঞ্চার্স। অর্থনীতিকে যারা ধরে রেখেছে ওয়ার্ল্ড ওয়াইড তারা ব্যাক বেঞ্চার্স। ভালো স্টুডেন্টরা সব এই ব্যাক বেঞ্চারদের কোম্পানিতে চাকরি করে। ফার্স্ট সার স্টুডেন্ট যারা, এ ক্যাটাগরির স্টুডেন্ট যারা, তারা সি ক্যাটাগরির স্টুডেন্টদের কোম্পানি বা ফার্মে কাজ করে। পৃথিবীকে নেতৃত্ব দেয় কিন্তু সি ক্যাটাগরির স্টুডেন্ট। কারণ পৃথিবীতে যত রিচ মানুষ আছে 85% ধনী মানুষ তারা কিন্তু জিরো থেকে ধনী হয়েছে। আর মাত্র 15% মানুষ যারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কোটি টাকার স্বপ্ন দেখার অধিকার ছেঁড়া কাথায় শুয়ে আছে। পার্টিক্সের একটা পণ্য, এরা একটা প্রোডাক্ট মাম পানি, এই পানি বিক্রি করে যে কয় টাকা রোজগার করে পার ডে, তা অনেকের মধ্যবিত্তের স্থাবর সব সম্পত্তি বেচলেও ওই পরিমাণ অর্থ হবে না। হারাম উপায়ে বরং বেশি রোজগার করা যায় না, হালাল উপায়ে বেশি রোজগার করা যায়। ওই যে আমি আসেন একটা কমেন্ট পড়ি, ব্যবসা করা আর জুয়া খেলা একই জিনিস। জিতলে বা লাভ করলে তুমি অনেক টাকা পাবা, আর হারলে তুমি সর্বশান্ত। এবং আরো লিখেছে, আমি ব্যবসা করতে গিয়েছিলাম, অনেক টাকা ইনভেস্ট করে, অনেক পরিশ্রম করে আজ আমি দেউলিয়া হয়ে সাথে আবার মানসিক যন্ত্রণা নিয়ে বসে আছি। এখন আমার অনেক বন্ধু যারা ছোটখাটো শ্রমিকের চাকরি করে তারা আজ আমার থেকে ভালো আছে। স্বাভাবিকভাবে ব্যবসা করে কেউ জেনে বুঝে অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাত বাড়াতে চায় না। এর থেকে বরং কঠোর পরিশ্রম করেও মাস গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে সুখী থাকা যায়। আমাদের এই ভাইয়ের কমেন্টের প্রেক্ষিতে আমি 3 বন্ধুর গল্প শোনাই। এই 3 বন্ধু ওরা জীবনের প্রথম সুইমিং পুল দেখে এবং 3 জনের কেউই সাঁতার জানতো না। তারা এখন চিন্তা করলো যে সবাই সাঁতরাচ্ছে, কি সুন্দর জলকেলি করছে, যাই আমরাও যাই। তো যে প্রথম বন্ধু সে একেবারে তার আবেগ কন্ট্রোল করতে পারেনি, লাফ মেরেছে পানির মধ্যে। পানি খেতে খেতে, হাবুডুবু খেতে খেতে তার অবস্থা খুব খারাপ। কিছুক্ষণ পর সংজ্ঞাহীন হয়ে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। তো লোকে তো এতক্ষণ চিন্তা করছে ও সাঁতরাচ্ছে, কিন্তু আসলে তো সাঁতরাচ্ছে না, ও বাঁচার চেষ্টা করছে। তো যখন সংজ্ঞাহীন হয়ে পানির নিচে তলিয়ে যাচ্ছিল তখন লোকজন ধরে উপরে তুলছে। উপরে তুলে পেটে চাপটাপ দিয়ে পানি বের করছে, কারণ প্রচুর পানি খেয়ে ফেলছিল। তো তখন সে বলতেছে একটু স্বাভাবিক হয়ে যে এটা সুইমিং পুল না, এটা হচ্ছে জমকূপ, তোমরা এখান থেকে ভাগো। দ্বিতীয় বন্ধু এটা দেখেই ভেগে গেল। আর তৃতীয় বন্ধু চিন্তা করলো, যেহেতু এত মানুষ সাঁতরাচ্ছে, এত মানুষ আনন্দ করছে, মজা করছে পানির মধ্যে, তো অবশ্যই এটা পারা যাবে। তাদের কাছ থেকে শুনি তারা কিভাবে করছে। তো সে ওখানে যারা সাঁতরাচ্ছিল ওদের কাছে শুনেছে, তোমরা কিভাবে সাঁতরাও একটু বলবো আমাকে। ওরা শিখিয়ে দিল, তুমি শ্যালো ওয়াটারে যাও, রেলিং এর সাথে পা বাঁধাও, হাত দিয়ে পানি অপসারণের চেষ্টা করো। যখন তুমি তোমার দেহের ভরের চেয়ে বেশি পানি অপসারণ করতে সক্ষম হবা, তখন তুমি পানিতে ভেসে থাকতে পারবা। তুমি প্র্যাকটিস করো।